Government has made a documentary series titled as Ainaghar Files. This is a documentary series based on the enforced disappearances which happened in Bangladesh during the pro-fascist regime from 2009 to 2024. The first film of this series is titled as Ainaghar Files, The Missing Case of Hummam Kader Choudhury. Maybe most of us already know that who Hummam Kader Choudhury is. He is the son of Mr. Salahuddin Kader Choudhury, who was tried and executed for crime against humanity, and the son of Salahuddin Kader Choudhury, he did not get rid of Awami League regime too. He was a victim of enforced disappearances and he was freed after a few months of disappearance. So let's watch the movie. সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হন ঠিক 40 বছর পর। 2010 সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এবং 2011 সালে চট্টগ্রামে সংগঠিত হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। Before the case began, টিভিতে আর ইয়েতে অনেক ধরনের পিআর করছিল যে এটা এরকম একটা কেস হবে। তখন আমার এখনো মনে আছে যে আই গট নার্ভাস যে আব্বার নাম কেন আসছে, কারণ আমরা কোনো সময় মানে আব্বাকে যে জড়াবে এইসব জিনিস এটা আমরা কোনো সময় ভাবতে পারিনি। তো এটা যখন টক শোতে যখন আসা শুরু করলো, আব্বার নাম আসা শুরু করলো, আই রিমেম্বার আব্বাকে আমি কয়েকবার উনি হি ডিড নট টেক ইট সিরিয়াসলি, একদম না, একদম আনপ্রিপেয়ার্ড ছিল। His signature identity was সবকিছু মেনে নিব, কিন্তু ভিন্ন দেশের গোলামি আমরা সহ্য করব না। আমরা বুঝলাম যখন ট্রাইব্যুনালটা যখন গঠন হয়ে যায়, হঠাৎ করে আব্বার নাম ঢুকায় একটা বাস পুরানোর একটা কেসে। কি হয়, নর্মাল আইনে হয় যে প্রসিকিউশন মাস্ট প্রুভ দ্য কেস। এটা মানে পুরা জিনিসটা কিন্তু প্রসিকিউশনের উপরেই কিন্তু ভরটা থাকে, রেসপন্সিবিলিটি থাকে। কিন্তু আব্বার ফাইনাল জাজমেন্টে অ্যাপেলেট ডিভিশন থেকে বলেছে যে দ্য ডিফেন্স মাস্ট প্রুভ হিজ অ্যালিবাই। মানে ওই সময়টা যেহেতু তখন পাকিস্তানের গেমিতে ছিল, পাঞ্জাব ইউনিভার্সিটিতে ছিল, আব্বার যেই ক্লাসমেট ছিল, আমরা ওদের সাথে আগে থেকে যোগাযোগ করে রেখেছিলাম যে আপনাদের কিন্তু আসতে হবে, বিকজ ইউ আর উইটনেসেস, আপনাদের আসতে হবে। ওরা তো সবাই পাকিস্তানি, সো তাদেরকে ভিসা দেয়নি। আমরা ওখান থেকে যেই সার্টিফিকেট আনালাম, ডিউলি অ্যাটেস্টেড বাই পাঞ্জাব ইউনিভার্সিটির চ্যান্সেলর, রেজিস্ট্রার্স অফিস, এবং আমরা জানতাম যেইভাবে ওনারা যাচ্ছে ওদের থেকে আমরা ভিডিও পর্যন্ত নিয়েছি। স্কাইপের বিষয়টা ইট ওয়াজ রিয়েলি শকিং। এই যে অ্যাপ্লিকেশনটা আমি দেখতেছি এখন, আমাকে অলরেডি মেসেজ দেওয়া হয়েছে কি এসএমএস-এ, আজকে যেটা দুইটা অ্যাপ্লিকেশন আপনি পাইছেন এর জন্য দুটো ফরেনার সাক্ষী। হ্যাঁ দিব না, এটা কিন্তু আপনি একটা লিখিত অর্ডার দিয়েন, তাহলে দেখি আমি পড়ে দেখি। আপনি পড়ছেন পুরোটা? আমি বিশেষ পড়ি নেই। ট্রাইব্যুনালের জাজরা ওরা কিন্তু কোনো কাজ করছে না, দে আর জাস্ট সিটিং দেয়ার, জাস্ট আমাদেরকে ঠাকানো। বেলজিয়ামে বসে একজন ভদ্রলোক, উনি সব ডিকটেশন দিচ্ছে কিভাবে করে ট্রায়ালগুলো জাজমেন্ট করা হবে, এবং শেষমেশে দেখা গেল যে জাজমেন্টগুলো বেলজিয়াম থেকে এসেছে। হি ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দ্য হোল থিং। উনাকে বেসিকলি দায়িত্ব দেওয়া হয়েছিল যে জাজমেন্টগুলো টেনে এনে টু হ্যাং এভরিবডি। তো জাজমেন্টটা যখন আসলো আর যখন বললো যে ইউ উইল বি হ্যাংড বাই রোপ আনটিল ইউ আর ডেড, এটা যখন বলে, আব্বা কিন্তু হি সেড ওয়ান থিং, হি সেড থ্যাংক ইউ। আমার ঢুকেই কিন্তু আব্বাকে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্বাকে দেখেই বলছে। আমার আব্বা আমার দিকে তাকায় বলল যে তোমার এই অবস্থা কেন?
তোমার এই অবস্থা কেন? তো আমি বর্তমানে কেন কি হয়েছে, আমি চুল টুল একেবারে গিয়ে দাড়ি টাড়ি, তো আমি বললাম না শেভ করি নাই। বললো ইংরেজিতে বলছে যে তুমি বাসায় যাবা, ইউ উইল শাওয়ার, ইউ উইল শেভ, ইউ উইল লুক লাইক এ জেন্টলম্যান and you will bury me tomorrow. There's the guy. That's true. Already a good movie. Facts are more strange than fictions. অবশেষে 21 নভেম্বর রাতের শেষ প্রহরে পরিবারের সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করার পর 22 নভেম্বর 2015 সালের ভোরে ঢাকা সেন্ট্রাল জেলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমরা যে জিনিসটা খুব ভালোভাবে বুঝে ফেলেছি যে সিদ্ধান্ত তো সরাসরি গণভবন থেকেই আসছিল। ওনার আদেশেই আব্বার থেকে লুকানো হলো যে তাকে আজকে রাতে হত্যা করা হবে। ওনার আদেশেই সিদ্ধান্ত নেওয়া হলো যে ওনাকে কোথায় দাফন করা হবে। আব্বার কিন্তু শেষ ইচ্ছাও পূরণ করা হয়নি। সবকিছুর পরে যখন দেখলো যে এখানে তো সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেও শেষ হচ্ছে না, নেক্সট জেনারেশনকেও ধরতে হবে। কারণ নেক্সট জেনারেশনের মধ্যে এখন আমাকে নিয়ে গেল, চেষ্টা করলো লিনিয়েজটা শেষ করে দেওয়ার জন্য। The prelude is already so dramatic. Things happened in our 2016 সালে আমি কোর্টে যাচ্ছিলাম। আমি আর আমার আম্মা দুজন একসাথে কোর্টে যাচ্ছিলাম। আমাদের একটা হাজিরা ছিল পলিটিক্যাল মামলার কারণে, রেগুলারলি যেতে হতো। কোর্টে যাওয়ার পথে বংশাল থানার সামনে আমরা ট্রাফিক লাইটে আটকা ছিলাম। তখন হঠাৎ করে আমার গাড়ি ঘেরাও করে ফেললো 7-8 জন মিলে। সবাই সিভিল ক্লোথে ছিল, তবে ওদের স্ট্যান্ডার্ড যেই অস্ত্র ওটাও ছিল, আর কোমরের মধ্যে পিস্তল ছিল। মাইক্রোবাসের মধ্যে ঢুকলাম, গাড়িতে উঠানোর সাথে সাথে হাত ধরে আমাকে হ্যান্ডকাফ পরিয়ে দেওয়া হলো। আরো মনের মধ্যে বিশ্বাস তো বেড়ে গেল যে দিস ইজ ইট, এখন মেরে ফেলবে। টেনে আমাকে একটা রুমে নেওয়া হলো। রুমে নেওয়ার পরে এটা ছিল আমার এন্ট্রেন্স ইনটু আয়নাঘর। ইন্টারোগেশন শুরু হলো। প্রথমে আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি সিআইএ এর সাথে কোনো যোগাযোগ আছে নাকি না। তারপরে জিজ্ঞেস করলো আমার রয়ের সাথে কোনো যোগাযোগ আছে নাকি না। তারপর আইএসআই, মানে এমন কোনো গোয়েন্দা সংস্থা বাকি ছিল না যাদের কথা আমাকে বলা হয়নি। তো আমিও, প্রশ্নগুলি টেরা ছিল, তো আমিও জবাব টেরা দেওয়া শুরু করলাম যে আপনারা আগে মাইন্ড সেট করে নেন যে আপনারা কি সিআইএ এর ব্যাপারে জানতে চান, না রয়ের ব্যাপারে জানতে চান, না আইএসআই। অবভিয়াসলি ওরা ওই মুডে ছিল না যে আমি তর্ক করবো আর তারা ওটা নিবে। মারধর শুরু হয়ে গেল, আবার উঠানো হলো, আবার বসানো হলো, আবার প্রশ্ন। আমি আবার আরো উত্তেজিত হয়ে যাচ্ছি। তখন আর একটু জোরে মার, হাতে মারছে, পিঠে মারছে। আমাকে দাঁড়া করালো, ওই যে কাপড় চেঞ্জ করেন। কাপড় চেঞ্জ করবো যে আমি পাঞ্জাবি খুললাম, পাঞ্জাবি খোলার পর বলছে না না আপনার কাপড়, সব কাপড় খুলতে হবে। আমি খাই তখন আমার বক্সেস পরা, ছবি তোলা শুরু করলো আমার। এর থেকে হিউমিলিয়েটিং কিছু আর হতে পারে না। আর তারাও ওখানে বলছে যে আরে আমরা তো খালি আপনার ভাইরাই আছে, অসুবিধা নেই। হাসাহাসি হচ্ছে, মানে আমার মেন্টালি আমাকে ব্রেকডাউন করার জন্য যা যা করার তারা সবই করেছে।
আমার সবচেয়ে কষ্টের সময় আয়না ঘরে আমি আব্বার সাথে কথা বলতাম, ভিভিডলি আব্বার সাথে কথা বলতাম, নর্মাল কনভারসেশন, একদম হয়তো রিডিকুলাস মনে হবে, বাট আমার জন্য আমি আব্বাকে দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমার পাশে বসা আছে,